সুগার ড্যাডি এক বাংলা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র যা কিছুদিন আগে বিশিষ্টজনদের মন ছুঁয়ে গিয়েছিল, এখন বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অভিষেক গাঙ্গুলি পরিচালিত এই ছবি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল সিনে অ্যাওয়ার্ডসে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সঞ্জয় মিশ্র পেয়েছেন সেরা অভিনেতার সম্মান, আর বার্বি দেব হয়েছেন সেরা অভিনেত্রী। লাইফ প্লাস ম্যাগাজিন সেই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিল এবং আমাদের একান্ত সাক্ষাৎকারে বার্বি দেব খোলাখুলি কথা বলেছেন সিনেমাটি নিয়ে এবং আমাদের সমাজে বেড়ে ওঠা এক বাস্তব প্রবণতা নিয়ে। লাইফ প্লাস ম্যাগাজিনের তরফ থেকে আমরা সুগার ড্যাডি নামক শর্ট ফিল্ম দেখলাম। বেশ বিতর্কিত বিষয়ের উপর প্রধান মহিলা চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আমার ক্যামেরার সামনে রয়েছেন। তোমার পরিচয় যদি পাঠকদের জানাও। নমস্কার, আমি বারবি। হ্যাঁ ঠিক, বার্বি। আর বার্বি হচ্ছেন সুগার ড্যাডির মূল চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, যেটা হলো সুগার বেবি। সুগার বেবি। হ্যাঁ ঠিক। তোমার সম্বন্ধে জানতে পেরেছি তুমি অভিনয়ের জগতের সাথে যুক্ত আছো। এই যে চরিত্রে ও অভিনয় করেছ, দেখা যাচ্ছে দুটো কারণে সে যাচ্ছে সুগার ড্যাডি বা অসম বয়সের সাথে সম্পর্কে। এক হলো এমপ্টিনেস আর হলো বিভিন্ন বিষয় চাহিদা। এবারে জানতে চাইব তোমার নিজের ব্যাকগ্রাউন্ড কি? তুমি কি এই চরিত্রের সাথে ম্যাচ করো নাকি পুরোটাই অভিনয় করে ফুটিয়ে তুলেছ? সত্যি কথা বলতে গেলে আমি 1.5 বছর ধরে যেখানে থিয়েটার করছি, যে গ্রুপের সাথে আমি যুক্ত, আমি এখন নামটা নেব নবকুমার ব্যানার্জি। আমার অভিনয়ের সবকিছু ওনার থেকেই শেখা। ঠিক আছে, আমি যতটাও পোট্রে করতে পেরেছি ফিল্মের মধ্যে, যতটা আমি চেষ্টা করেছি পুরোটা ন্যাচারাল রাখার। ইনফ্যাক্ট আমি অ্যাক্টিং মানে কাদার সিনগুলো ওইগুলো সব ন্যাচারাল ছিল, কোনোদিন আমি গ্লিসারিন ইউজ করি না। বাট হ্যাঁ, আমি খুব চেষ্টা করেছি বোঝার, মানে মূল জিনিসটাকে মানে বোঝার, ক্যারেক্টারটা কি বলতে চাইছে, কেন তার ইচ্ছে, কেন এই জিনিসের তার খিদে, কেন ওই জিনিসটাকে পারসিউ করতে চেয়েছে মেলি। মানে বারবি সেই জিনিসটাকে বুঝতে আগে চেষ্টা করেছে, আমি সেইটাকে বুঝতে চেয়েছি যে কেন ব্যাপারটা, যে চরিত্রটা এরকম ছিল যে ওর এইটা চাই ওইটা চাই, গাড়িতে ঘুরতে ভালোবাসে, আইফোন চাই, ব্র্যান্ডেড জামা কাপড় চাই, কিন্তু কেন চাই। হ্যাঁ, আর মুভিটার মধ্যে আপনারা যখন দেখবেন এটাও বুঝতে পারবে যে ওই এমটিনেস ব্যাপারটা, ওই এমটিনেসটা কিন্তু খালি এই মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের জন্য ছিল না, আরো অনেক ব্যাপার ছিল। তো কেন ছিল ওটার জন্য, মানে ও একটা বন্ধু চাইতো নাকি মা বাবার কি ব্যাপার, ওর বন্ধু বান্ধবের কি ব্যাপার, অনেক কিছু মিলিয়ে এই মুভিটাকে ভেবে করা হয়েছিল। ইনফ্যাক্ট আমি নিজেও আগ্রি তাই জন্যই করেছিলাম, কারণ আমি নিজেও সাইকোলজি স্টুডেন্ট হয়ে আমি এই জিনিসটা ভেবেছি যে মেন্টালি কতটা এফেক্ট করছে, আর এই অ্যাওয়ারনেসটা খুব দরকার, কারণ আমি এই রিলেটেড কোনো ফিল্ম এখন অব্দি দেখিনি। এই ব্যাপারটা সুগার ড্যাডি কিন্তু এখন ট্রেন্ডে চলছে, সবার সুগার ড্যাডি চাই, প্রিন্সেস। হ্যাঁ, আমি এইটা এবার একটা মেনশন করতে চাইবো যে আমরা সবাই এইটা বলছি যে সুগার ড্যাডি জিনিসটাই ট্র্যাপে ফাঁদে না পড়ো। এবার এইটার মানে আমি এইটা বলবো না যে মেয়েরা প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে না, ঠিক আছে, এইটা আমি একদম বলবো না। আমি যদি বলি তাহলে আমার বন্ধুরা ধরে আমাকে মারবে, কারণ আমি নিজে, আমার ফ্রেন্ডসরাই আমাকে, আমার মেয়ে বন্ধুরাই আমাকে এরকম ভাবে ট্রিট করে, এত স্পেশাল ট্রিটমেন্ট দেয় যে আমি একদম বলবো না যে স্পেশাল ট্রিটমেন্ট কেউ ডিজার্ভ করে না, সবাই স্পেশাল ট্রিটমেন্ট ডিজার্ভ করে, কিন্তু সেটা সম্মানের সাথে থাকবে, ভালোবাসার সাথে থাকবে, তার কোনো এরকম লেনা দেনার ব্যাপারটা থাকবে না, দেওয়া নেওয়ার ব্যাপারটা থাকবে না, সম্মানের সাথে থাকবে। আর সাথেও এই জিনিসটাও দেখতে হবে যে তুমি কোন মানুষদের সাথে মিশছো, সেইটা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার সার্কেলে কে আছে, তুমি যে মানুষের সাথে মিশছো, যার থেকে তুমি গিফট নিচ্ছ বা ঘুরতে যাচ্ছ, সেই মানুষটা আদৌ ভালো তো, তার ইন্টেনশনটা কি। তো সবার আগে নিজের ইন্টুইশনটাকেও ফলো করা। হ্যাঁ, 10 জন সুগার ড্যাডি বানাচ্ছে বা 10 জন কিছু করছে না বলে তুমিও সেটা করবে কি করবে না, সবাইকে ফলো করে কোনো লাভ নেই। সেটা হচ্ছে নিজের ইন্টুইশনটাকে দেখো, বাস্তবটাকে দেখে চলো, আর সবকিছু রিয়ালিটির সাথে চেক করেও চলো ডেফিনেটলি, আর নিজের ড্রিমসকে তো ফলো করো, এটাই আমি বলবো। একটা কথা মনে হচ্ছে, এই প্রিন্সেস ট্রিটমেন্টের প্রতি দুর্বলতার সুযোগে হয়তো ম্যানুপুলেট হতে হয়। সে এক্স্যাক্টলি মানে দেখো, আমাদের মেয়েদের মধ্যে না ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুব বেশি, যেখানে আমি আমি যদি বেশি সম্মানটা পাবো না, আমি সে তাদের সাথেই মিশবো। যেখানে কম, যদি আমার নিজের লোকও হয়, আমি যদি কম সম্মান পাবো না, আমি তাদের সাথে মিশবো না। আমাকে যদি রাস্তার লোকে বেশি সম্মান দেবে, আমি পারলে তাদের সাথে দুটো কথাও বলতে পারবি, তাদের সাথে বলবো। যাদের সাথে আমি সারাদিন মিশতে পারছি কিন্তু তারা আমাকে সম্মান দিচ্ছে না, তাদের সাথে আমি মিশবো না। এইটা হচ্ছে, এই জিনিসটা মেনে চলতে হয়, আর এই জিনিসটা আমরা মেনে চলি। হ্যাঁ, এই যে ব্যাপারটা যে প্রিন্সেস ট্রিটমেন্ট, মানে এটা নিয়ে যে টাকা পয়সা চাই, প্রিন্সেস ট্রিটমেন্ট সম্মান দিয়ে, বা একটা সিম্পল মানে বলে না দরজা খুলে দেওয়া, বা একটু একটু কেয়ার করা, এই কেয়ার, হ্যাঁ কেয়ারটা,
এই কেয়ারটার খিদে কিন্তু খালি মেয়েদের না, ছেলেদেরও থাকে। ঠিক আছে, এই কেয়ারিং ব্যাপারটা ভুল নয়, ভালো, কিন্তু এই জিনিসটাকে পাওয়া, এই জিনিসটা, এই কেয়ার ব্যাপারটা, এই এফেকশন ব্যাপারটাই যখন এই 15-16 বছরের বাচ্চা মেয়েরা বা এর থেকেও ছোট বা 20 বছরেরই ধরো, ওরা মানে এইসব সুগার ড্যাডি ট্র্যাপে পড়ে যায় না, মানে ওরা ভাবে যে এই আমাকে এত কিছু দিচ্ছে, আমাকে টাকা পয়সা দিচ্ছে, আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, ও আমাকে বোঝে, ও ছাড়া আমি বাঁচবো না, ওই সব কিছু। কিন্তু ওই যে মানুষরা কোথা দিয়ে তোমাকে এক্সপ্লয়েট ফাঁদে ফেলে দিচ্ছে, তুমি সেটা বুঝতে পারবে না, কখন তোমার অ্যাডভান্টেজটা নিয়ে নিচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। তো নিজের ইনটুইশনটাকে, নিজের মনের জোরটা থাকাও খুব দরকার। হ্যাঁ, আর এই মুভিতে আমি আরেকটা জিনিস কথাটা বলবো, সেটা হচ্ছে মিলির কিন্তু সেলফ এস্টিম খুব কম ছিল। ও কিন্তু ওর মধ্যে সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্সটা খুব বেশি ছিল না। তাই জন্য খুব ইজিলি ম্যানিপুলেট হয়ে গেছিল। আর আমাদের এখনের সোসাইটিতে এখনো মেয়েরা মেয়েরা বলো, ছেলেরা বলো, সবাই এখন স্টুডেন্টসরা বলো, খুব স্ট্রাগল করছে। আমাদের সবার মধ্যে না ভালোবাসার খিদেটা রয়েছে। হ্যাঁ, এই ভালোবাসা পাওয়ার জন্য যে আমরা কোথায় কোথায় না যাই, কাদের সাথে টক্সিক রিলেশনশিপে পড়ে যাই, এই জিনিসটার ব্যাপারে আমরা ভাবি না, এই জিনিসটাকে আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ব্যাপার। কান মন সবকিছু খুলে, সবকিছু ভেবে চিন্তা করে, কে ঠিক কে ভুল, কার সাথে থাকা উচিত, কার সাথে থাকা উচিত না, সবকিছু ডিসাইড করে একটা ঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত। সিনেমা ফর এ কোজের সাথে এটা কি তোমার প্রথম কাজ? হ্যাঁ, সিনেমা ফর আ কজ, সিনেমা অভিষেক গাঙ্গুলির সাথে আমার খুব রিসেন্টলি, খুব পুরোনো যে চেনা এরকম না, আমার ওনার সাথে লাস্ট ইয়ারের আই গেস অক্টোবর নভেম্বর টাইমেই দেখা হয়েছিল। তো খুব রিসেন্টলি ওনার সাথে দেখা হয়েছিল, অ্যান্ড উনি এই প্রজেক্টের ব্যাপারে আমার সাথে কথা বলেছিলেন, অ্যান্ড দেন আমরা এই প্রজেক্টটাকে করলাম। আশা করি এই কাজটার পর যদি পাবলিকদের খুব ভালো লাগে, রিভিউজ যদি ভালো আসে, দেন ডেফিনেটলি অভিষেক গাঙ্গুলি মেবি আমাকে আরো কাজ করবে। আমি আরো কাজ করব। তুমি তো একজন স্টুডেন্ট, এখন কোনো স্ট্যান্ডার্ড তোমার? আমি মাস্টার্স করছি এখন। আমি এখন মাস্টার্স লেভেলে পড়াশোনা করছি। আমি মাস্টার্স ইন সাইকোলজি, সাইকোলজি নিয়ে করছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে। সাথে আমি বেহালা বাতায়নের সাথে অভিনয় করছি। হ্যাঁ, ওনার থিয়েটার দলে আমি যুক্ত। আমাকে ওরা দে আর মাই সেকেন্ড ফ্যামিলি। আমাকে নিজের মেয়েদের মতন, মেয়ের মতন ট্রিট করে। দল খালি বলবো না, পরিবারই আছে। সাথে আমি সোশ্যাল ওয়ার্ক করি, পজ এন্ড প্ল্যানেটের সাথে যুক্ত আছি, আরুষি ভট্টাচার্য ওদের সাথে যুক্ত। আমি ওই স্ট্রে ডগসদের নিয়ে কাজ করি। মানে বারবির ভালোবাসা হচ্ছে রাস্তার ডগি, বিড়াল, এরা সবাই। হ্যাঁ হ্যাঁ, মানে ওরাই ইন রিয়েল লাইফ, মানে ওটাই হচ্ছে আমার ভালোবাসার জায়গা। তাই জন্য মানে আমরা লাইক, আমি চেষ্টা করি যতটা করতে পারি রাস্তার ডগিদের জন্য, যাদের সাথে আমি যুক্ত আছি। ইনফ্যাক্ট তারাও, আমি বলবো না যে লাইক প্রফেশনালি এখানে আছে, তারাও নিজের জীবনে কিছু না কিছু করছে, কিন্তু তাও সময় বের করে আমরা যে রেস্কিউর কাজটা করছি, খুব দরকার। পশু পাখিদের ব্যাপারে ভাবাটাও খুব দরকার। তুমি একজন স্টুডেন্ট, তোমার অনেক বন্ধু গ্রুপ আছে। বাস্তবে এমন কাউকে চেনো যে এইরকম সুগার ড্যাডি বা অসম বয়সের সম্পর্কে জড়িয়ে আফসোস করছে বা হয়তো খুশিও আছে? হ্যাঁ, আমি শেয়ার করব। দেখো, এখন এটা আমি যখন বলছি না যে সুগার ড্যাডি ব্যাপারটা, মানে মুভিজ খুব কম হয়েছে, অ্যাওয়ারনেসটা কম, কিন্তু এই ট্রেন্ডে সবাই কিন্তু আমাদের মানে ইয়ার্কি ইয়ার্কিতেও আমরা সবাই বলি, আর মানে চল একটা সুগার ড্যাডি পটিয়ে নি, তাহলে কি হবে, মানে আরে কি হবে, একটু গিফট টিপস পাবো, বা একটু ঘুরতে ঘুরতে পাবো, একটু এনজয়মেন্ট হবে, এত যে স্ট্রেস নিচ্ছি আমরা জীবনে, এত পড়াশোনা করছি, এত স্ট্রেস নিচ্ছি, তো কিছু হবে, মানে এইটা নিয়ে আমরা জোক করি। সিরিয়াসলি তো কেউ যায় না, জোক হ্যাঁ করি, কিন্তু ওইটাকে আমরা জোক হিসাবেও নর্মাল করে ফেলেছি। কিন্তু কিছু কিছু মানুষ এটাকে সিরিয়াসলি নেয়। মানে আমি মানে দেখি, সত্যি কথা বলতে গেলে আমি অনেক মেয়েদেরকেই দেখেছি ইন লাইফ, মানে ওদের সুগার ড্যাডিজ আছে বা ওদের বয়ফ্রেন্ডস আছে, মানে ওদেরকে মানে সবকিছু, মানে ওদের রেন্ট থেকে নিয়ে মানে সবকিছু, ঠিক আছে, একটা মানুষের যা খরচা হতে পারে সবকিছু, মানে এবার আমার মাথার মধ্যে এটা ভাবি যে এরকম মানুষরা পাচ্ছে কোথা থেকে, মানে আর এনারা করছেও কেন। সো ডেফিনেটলি দের ইজ আ গিভ এন্ড টেক রিলেশনশিপ, ডেফিনেটলি এই সম্পর্কটা আমি দেখেছি। ঠিক আছে, এবার ওইসব সম্পর্ক কিন্তু সবকটা টক্সিকই হয়, ম্যাক্সিমাম, সবকটা আমি বলবো না, ম্যাক্সিমাম টক্সিকই হয়। একটা টাইমে গিয়ে ধাক্কা খায় মানুষে, ওই টক্সিক রিলেশনশিপে ওই ধাক্কা খায়, বোঝে কেন ওই ব্ল্যাকমেলের জিনিসটা কোথাও না কোথাও চলে আসে রিয়েল লাইফে। এই জিনিসটা তোর মাকে ফোন করে বলে দেবো, বা ঝগড়া বা এই সেই, ঠিক আছে, এটা কিন্তু হয়। এটা যদি মানে আমি খালি এটাকে খালি সুগার ড্যাডি নাম দেবো না, ইনফ্যাক্ট অনেক রিলেশনশিপে এরকম আছে। হ্যাঁ, এমনি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম অনেক সম্পর্ক এরকম আছে, একটা গিভ অ্যান্ড টেকের রিলেশন। আলাদা করে মানে ভাবো ওদের, মানে ছেলে ভাবো বয়ফ্রেন্ডের আরো সাইডে আরো সম্পর্ক আছে, গার্লফ্রেন্ডের আবার সাইডে আলাদা করে সম্পর্ক আছে, ওইগুলো সব টাইম পাস।
একটা বলে না মেন একজনকে বসিয়ে দিয়ে আরো সাইডে আরো কটা সম্পর্ক, সেটা কিন্তু বাস্তবে চলে যাচ্ছে সোসাইটিতে, এটা কিন্তু হয়ে যাচ্ছে। অ্যান্ড এই জিনিসটাকে খুব নর্মালাইজ করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই জিনিস থেকেই মানে এখন মানুষকে এখনই কোয়েশ্চেনটা আরাইজ করা উচিত যে এটা ঠিক না, এগুলি ভুল, এর জন্য কিছু করা উচিত। নাহলে সবাই কিভাবে মানে ম্যাক্সিমাম মানুষের মাথায় এই জিনিসটা রয়েছে, হচ্ছে হতে দে, আমাদের তো কিছু হচ্ছে না, নিজে বেঁচে চললেই হলো। এই মাইন্ডসেটটা থেকে একটু বেরোতে হবে মানুষকে। যখন মানুষ ভাববে যে না পাশের জন্য একটু ভুল করছে বা পাশের জন্য একটু ডিরেকশনের দরকার, তখনই মানুষকে হেল্প করাটা উচিত, যেটা করে না স্বাভাবিক মানুষ, করতে চায় না, কারণ এনার্জি চলে যাবে অনেকটা, অলরেডি এনার্জি এক্সস্টেড হয়ে গেছে, আমি আর পারবো না। ঠিক আছে, এই মাইন্ডসেটটা থেকে একটু বেরিয়ে আসতে হবে, তখন গিয়ে আমরা সমাজের জন্য কিছু করতে পারবো অ্যাকচুয়ালি। অনেক ধন্যবাদ বারবি আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ।